3 এপ্রিল 2020-তে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন 1-এর গল্পটি আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি। গল্পের শুরুতে আমরা অভিষেক ত্রিপাঠীকে দেখতে পাই। অভিষেক বাসে করে উত্তরপ্রদেশের একটা গ্রামে যাচ্ছিল, আর অভিষেক বাসের কন্ট্রাক্টরকে বারবার জিজ্ঞাসা করছিল যে পুলেরা আর কত দূরে। তখন কন্ট্রাক্টর একটু বিরক্ত হয়ে বলে, যখন আসবে বলে দেব, তোমাকে নিয়ে পালিয়ে থরেই যাব। তারপর আমরা অতীতের কিছু ঘটনা দেখতে পাই, যেখানে দিল্লির একটা শপিং মলে অভিষেক ওর বন্ধু প্রতীকের সঙ্গে কথা বলছিল। আর অভিষেক বলছিল যে অভিষেক এই চাকরিটা পেয়ে একটু খুশি ছিল না, কারণ এই চাকরিটাতে মাইনে খুব কম, আর ওকে গ্রামে গিয়ে থাকতে হবে। আর প্রতীক ও দিল্লিতে একটা ভালো চাকরি করত, আর অভিষেক ওই রকমই চাকরি করতে চাইতো। তখন প্রতীক অভিষেককে অনেক রকমভাবে বোঝাচ্ছিল যে তুই এই চাকরিটাকে একটা অ্যাডভেঞ্চারের মতো দেখ, তুই ওই গ্রামের প্রধানের সঙ্গে ওই গ্রামের উন্নয়ন করবি, পুরো সিনেমার মতো। তারপর গল্পে বর্তমানের সময় দেখায়, যেখানে অভিষেক পুলেরাতে পৌঁছে যায় আর বাস থেকে সব জিনিসপত্র নামিয়ে বাইকে করে পঞ্চায়েতের দিকে যায়। আর অন্যদিকে পঞ্চায়েতের উপপ্রধান প্রহ্লাদ পান্ডে আর পঞ্চায়েতে কাজ করে বিকাশ, ওরা পঞ্চায়েতের সামনে বসে অপেক্ষা করছিল। তারপর ওখানে অভিষেক পৌঁছায় আর সবার সঙ্গে আলাপ হয়। তারপর ওরা বলে অফিসে তালা দেওয়া আছে আর চাবি প্রধানজির কাছে আছে। আর ওখানে অভিষেক জানতে পারে আগের ভোটে সরকার থেকে শুধু মহিলাদেরকেই দাঁড়ানোর জন্য বলেছিল, তাই মঞ্জু দেবী ভোটে দাঁড়িয়েছিল আর জিতেও গিয়েছিল। কিন্তু প্রধানের সব কাজ করে মঞ্জু দেবীর স্বামী ব্রিজভূষণ, আর গ্রামের সবাই ওনাকেই প্রধানজি বলে। তারপর ওখানে প্রধানজি চলে আসে আর ওরা সবাই জানতে পারে প্রধানজি অফিসের তালার চাবি হারিয়ে ফেলেছে। আর একটু আগেই প্রধানজি খেতে গিয়েছিল পটি করতে, তাই সবাই খেতে চাবি খুঁজতে যায়। যেতে যেতে প্রধানজি নিজের কিছু ক্ষেত দেখায়, আর অনেকক্ষণ ধরে খুঁজেও ওরা চাবি পায় না। তাই পঞ্চায়েত সচিব অভিষেক একটু বিরক্ত হয়ে তালা ভেঙে দেওয়ার কথা বলে। তখন প্রধানজি বলে এটা করা যাবে না, কারণ ওই তালাটা মঞ্জু দেবীর বাবা দিয়েছিল, তাই ওটা ভাঙা যাবে না। আর প্রধানজি বিকাশকে অভিষেকের বাইক নিয়ে তালা বানানোর লোককে নিয়ে আসতে বলে, তাই বিকাশ চলে যায়। আর প্রধানজি অভিষেককে বলে যতক্ষণ চাবি বানানো না হচ্ছে ততক্ষণ পুরো গ্রামটা ঘুরে নিতে। তখন মঞ্জু দেবী প্রধানজিকে কল করে, কারণ মঞ্জু দেবী জানতে পারে চাবি হারিয়ে গিয়েছে, তাই খুব রেগে আছে। তারপর প্রধানজি বাড়ি যায় আর মঞ্জু দেবী ঝগড়া করতে থাকে ওটা নিয়ে। তারপর প্রধানজি বলে আজ রাতে অভিষেককে বাড়িতে থাকতে দিতে, কিন্তু মঞ্জু দেবী বারণ করে দেয়, কারণ ওদের বাড়িতে একটা মেয়ে আছে। আর অন্যদিকে অভিষেক একটা দোকানে যায়, সেখানে দোকানদার অভিষেককে জিজ্ঞাসা করে যে তুমি কে। তখন অভিষেক বলে ও নতুন পঞ্চায়েত সচিব। সেটা শুনে পাশে একজন বলে ও কাজ করেছিল, তার টাকাও এখনো পায়নি। তখন অভিষেক বলে কাল অফিস খুললে এসে নিয়ে যেতে। তারপর অভিষেক অফিসের সামনে বসে থাকে আর ওখানে বিকাশ আসে। তখন অভিষেক দেখে ওর বাইকের ইন্ডিকেটর ভেঙে গিয়েছে। তখন বিকাশ বলে আমি মিস্ত্রিকে নিয়ে আসছিলাম। তখন মিস্ত্রিকে ওর স্ত্রী কল করে, আর ওর স্ত্রীর বাচ্চা হবে তাই পেটে ব্যথা করছিল, তাই মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। তখন একটা মোষের সঙ্গে ধাক্কা লাগে, আমি তো বেঁচে গিয়েছিলাম, কিন্তু এখন মিস্ত্রি আর ওর স্ত্রী এক হসপিটালে ভর্তি। আর এটা শুনে অভিষেক আরো রেগে গিয়ে বলে তালা ভাঙতে। তাই প্রধানজি মঞ্জু দেবীকে বোঝায় তালা ভাঙার জন্য, কিন্তু মঞ্জু দেবী রাজি হয় না। তাই প্রধানজি বলে তাহলে অভিষেককে বাড়িতে থাকতে দিতে। তাই মঞ্জু দেবী বিরক্ত হয়ে তালা ভেঙে দিতে বলে, আর রাতে অভিষেককে বাড়িতে খেতে ডাকে। তারপর রাতে অভিষেক খেতে যায় আর বিকাশ তালা ভাঙে। তারপর বিকাশ প্রধানজিকে কল করে বলে ভেঙে গিয়েছে। তারপর অভিষেক আর প্রধানজি অফিসে এসে দেখে তালা ভাঙেনি, কিন্তু দরজাই ভেঙে গিয়েছে। তারপর অভিষেক অফিসের ভিতরে যায়, আর অভিষেক এগুলোতে একটুও খুশি ছিল না। তাই প্রতীককে কল করে বলে ও এই চাকরি ছেড়ে দেবে। তাই প্রতীক ওকে বোঝায় যে IIM এ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, তাই এখন এই চাকরিটা কর, আর কাজ শেষ করার পরে 3-4 ঘন্টা পর ক্যাটের জন্য
তাই অভিষেক ওকে বই পাঠাতে বলে। তার পরের দিন সকালে বিকাশ অফিসে এসে অভিষেককে ঘুম থেকে জাগিয়ে বলে, দুপুর হয়ে গিয়েছে আর তুমি এখনো ঘুমাচ্ছ। তাই অভিষেক বিরক্ত হয়ে বলে, 6টার সময় সবাই উঠে বসে থাকলে 9টার সময় দুপুরই মনে হবে। তারপর পঞ্চায়েত মিটিংয়ে আলোচনা হয় যে 13টা সোলার লাইট কোথায় লাগানো হবে, কিন্তু অভিষেক দেখে 12টা লাইট কোথায় লাগানো হবে সেটা আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে, সবাই নিজের বাড়ির সামনে লাগাচ্ছে। আর 13 নম্বর লাইট অভিষেক চাইছিল পঞ্চায়েত অফিসের সামনে লাগাবে, যাতে ও রাতে পড়তে পারে। কিন্তু অভিষেকের বলার আগে একজন বলে 13 নম্বর লাইট ভূতাহা গাছের কাছে লাগাতে, আর সবাই সেটাতে রাজি হয়ে যায়। তারপর অভিষেক জানতে পারে সন্ধ্যা 6টার পরে কেউ ভূতাহা গাছের কাছে গেলে গাছটাকে ছোটায়, তাই সবাই ভয় পায়। আর বিকাশ বলে যে অভিষেক যদি ওখানে ভূত নেই এটা প্রমাণ করতে পারে তাহলে আর ওখানে লাইটের প্রয়োজন পড়বে না, আর ওই লাইট অফিসের সামনে লাগানো যাবে। তাই অভিষেক বিকাশকে নিয়ে ওই গাছের কাছে যায়, আর বিকাশ ওখানে যেতে খুব ভয় পাচ্ছিল। আর ওখানে গিয়ে অভিষেক কিছুই দেখতে পায় না, শুধু একটা বড় গাছ ছাড়া। তাই অভিষেক তদন্ত করে যে গাছ কাকে ছুটিয়েছিল। পরের দিন সকালে অভিষেক আর বিকাশ অনেকজনের সঙ্গে দেখা করে যাদেরকে গাছ ছুটিয়েছিল, কিন্তু ওরা কেউই ছোটার সময় পেছনের দিকে দেখেনি যে গাছ ছুটছে, ওরা শুধু আওয়াজ শুনে ছুটেছিল। তারপর যাকে প্রথম গাছ ছুটিয়েছিল তার কাছে গিয়ে জানতে পারে ও সেদিনকে নেশা করেছিল, আর এটা গ্রামের সবাই জানতে পারলে ওকে খারাপ ভাববে, তাই ও কাউকে বলেনি। তাই ওরা প্রধানজির বাড়িতে যায়, আর মঞ্জু এটা শুনে ওই লোকটিকে মারতে শুরু করে, কারণ প্রধানজি ভূতের ভয়ে ওখানে জোরে বাইক চালাতে গিয়ে মঞ্জু দেবীকে অনেকবার ফেলে দিয়েছিল। তারপর অভিষেকের প্ল্যান অনুযায়ী সবাই এটা ঠিক করে যে প্রধানজি 3 রাত ওই গাছের নিচে থাকবে, আর পরের ভোটে প্রচার করবে যে প্রধানজি নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই গাছের ভূত তাড়িয়েছিল। আর 13 নম্বর সোলার লাইট পঞ্চায়েত অফিসের সামনে লাগানোর কথা বলে। তারপর লাইট লাগানো হয়, আর সেই লাইটে অভিষেক পড়তে থাকে। আর অন্যদিকে প্রধানজি আর উপপ্রধান প্রহ্লাদ ওই গাছের নিচে থাকে। তারপরে আমরা দেখি অভিষেক একটা চাকা লাগানো চেয়ার কিনে আনে, যাতে নরম চেয়ারে বসে কাজ করতে ওর সুবিধা হয়। আর এটা দেখে গ্রামের একটা লোক যার নাম পরমেশ্বর প্রধানজিকে বলে যে আপনার চেয়ারে চাকা লাগানো নেই। তারপর পরমেশ্বরের মেয়ের বিয়ে ঠিক হয়, আর বর বলে বর আর বরের বন্ধুদের থাকার জন্য আলাদা ঘর দিতে হবে, বাকি বরযাত্রীদের সঙ্গে সে থাকবে না। তাই পরমেশ্বর প্রধানজিকে বলে পঞ্চায়েত অফিসে থাকতে দিতে। তাই প্রধানজি অভিষেককে কল করে বলে, কিন্তু অভিষেক বারণ করে দেয়, কারণ ওর পড়তে অসুবিধা হবে। প্রধানজি অভিষেকের অসুবিধা বুঝতে পারে, কিন্তু পরমেশ্বর প্রধানজিকে বলে একটা পঞ্চায়েত সচিব প্রধানের কথা শুনছে না, এই সব কিছু হচ্ছে ওই চাকা লাগানো চেয়ারের জন্য। তারপর অফিস পরিষ্কার করছিল, কারণ ওখানে বরের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর পরমেশ্বর অভিষেককে কাজ বলছিল, যেটাতে অভিষেকের একটুও ভালো লাগছিল না। তারপর রাতে প্রধানজি প্রহ্লাদকে বলছিল যে চাকা লাগানো চেয়ারের জন্য সবার মনে হচ্ছে যে সচিব প্রধানের থেকে বড়। তখন প্রহ্লাদ বলেন, আপনিও এমন একটা চেয়ার কিনে নিন, তাহলে দুজন সমান হয়ে যাবে। কিন্তু প্রধানজি এটাতে রাজি ছিল না, কারণ প্রধানজি সবার উপরে থাকতে চায়। তারপর বর আর বরের বন্ধুরা অফিসে চলে আসে, আর বর ইচ্ছা করে অনেক রকম কাজ করাচ্ছিল অভিষেককে দিয়ে। তারপর ওই চাকা লাগানো চেয়ারে বসতে চায়, আর অভিষেক মাথা ঠান্ডা করে ওকে বসতে দেয়, কিন্তু বর চেয়ারের প্লাস্টিক ছিঁড়ছিল। তখন অভিষেক রেগে গিয়ে ইংরেজিতে গালাগালি দেয়, আর সেটা শুনে বর খুব রেগে যায়। তাই সবাই মিটিং করে, আর বর ওই এক গালাগালি অভিষেককে দিয়ে শোধ করে নেয়, আর বলে অভিষেকের চেয়ারটা ওকে দিতে হবে, তারপরও বিয়ে করবে। তাই ওই চেয়ারটা ওকে দিয়ে দেওয়া হয়, আর প্রধানজি অভিষেককে নিজের চেয়ারটা দিয়ে দেয়, যেটাতে চাকা লাগানো ছিল না। পরের দিন প্রধানজি নতুন চাকা লাগানো চেয়ার কিনে আনে। তারপর অভিষেকরা গ্রামের বিভিন্ন জায়গাতে গিয়ে একটা স্লোগান লেখায়, যাতে গ্রামের লোক 2টোর বেশি বাচ্চা না নেয়। আর প্রহ্লাদ বলে এগুলো করা বেকার, কারণ গ্রামের কেউ এগুলো শুনবে না। তখন অভিষেক বলে সরকারি অর্ডার আছে, তাই লেখাতেই হবে, কেউ শুনবে কিনা সেটা তাদের ব্যাপার। তারপর অভিষেক বলে ও দুধ নেবে, কারণ ওর মা বলেছে।
তখন প্রধানজি বলে প্রধানজি রোজ দিয়ে যাবে। অভিষেক কত টাকা নেবে জিজ্ঞাসা করলে প্রধানজি বলে টাকা নেবে না। তারপর অভিষেককে ফ্রিতে দুধ দেওয়ার কথা শুনে মঞ্জু দেবী প্রধানজিকে কথা শোনাচ্ছিল। তাই প্রধানজি মঞ্জু দেবীকে বলে ও অভিষেকের কাছ থেকে টাকা চেয়ে নেবে। আর অন্যদিকে অভিষেক গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে দেওয়াল লেখাচ্ছিল। আর ওখানে একজন ওটা পড়ে ঝামেলা শুরু করে আর বলে ওটা না মুছলে পরের ভোটে প্রধানজিকে ভোট দেবে না। এই কথাটা অভিষেক প্রধানজিকে বলে আর প্রধানজি এটা মুছে দিতে বলে, কিন্তু অভিষেক এটা করতে পারবে না, কারণ এটা লেখানোর অর্ডার বিডিও থেকে এসেছে আর এটা না করলে অভিষেকের চাকরি চলে যাবে। তখন প্রধানজি অভিষেকের কাছে একটা লাউ দিয়ে বিডিওর অফিসারের সঙ্গে কথা বলতে বলে যাতে এগুলো একটু চেঞ্জ করে লেখানো যায়। তখন অভিষেক আর বিকাশ অফিসারের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু অফিসার রাজি হয় না। অফিসার বলে সবার খারাপ লাগানোর জন্যই কথাগুলো ওইভাবে লেখানো হয়েছে। তারপর অভিষেক প্রধানজির বাড়িতে গিয়ে এইসব নিয়ে আলোচনা করছিল। তখন মঞ্জু দেবী প্রধানজিকে ওই কথাটা লেখাতে বলে। তখন প্রধানজি বলে যে এটা লেখানোর পরে ভোটে হেরে যাবে। তখন মঞ্জু দেবী বলে যে কথাটা ঠিক সেটা লেখাতেই হবে। গ্রামের ছেলেদের কাছে না শুনে মেয়েদের কাছে জিজ্ঞাসা করো যে দুটোর বেশি বাচ্চা বড় করতে কতটা কষ্ট হয়। তারপরের দিন প্রধানজি সবাইকে বলে স্লোগান আবার লেখাতে। তারপর বিকাশরা স্লোগান লেখাতে যায়। তারপর অভিষেকের কাছে কল আসে বিডিও থেকে আর বলে যে স্লোগান লেখাতে হবে না, কারণ পাশের গ্রামের মানুষ এই স্লোগানের জন্য পঞ্চায়েত অফিস পুড়িয়ে দিয়েছে। তারপর অভিষেক প্রধানজিকে স্লোগান লেখাতে বারণ করে, কিন্তু প্রধানজি শোনে না আর স্লোগান লেখায় আর অভিষেকের কাছ থেকে দুধের দামও চেয়ে নেয়। তারপর রাতে অভিষেক রান্না করছিল, তখন ওর মোবাইলে দেখে যে ওর বন্ধুরা পার্টি করছিল। এটা দেখে অভিষেকের খারাপ লাগছিল, কারণ ও এগুলো করতে পারছিল না। তাই ও দুটো মদের বোতল কিনে আনে আর ছবি তোলে, কিন্তু সেটা পোস্ট করে না। পরের দিন ঘুম থেকে উঠে দেখে ও অফিসের দরজা রাতে বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল। তারপর অভিষেক দেখে অফিস থেকে মনিটর চুরি হয়ে গিয়েছিল। তারপর অভিষেক সেটা প্রধানজিকে বলে। তারপর সবাই অফিসে আসে আর প্রধানজি খুব রেগে গিয়ে অভিষেককে কথা শোনাচ্ছিল আর বলে তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারো? এত জরুরি কাগজপত্র আছে এখানে, সেগুলো চুরি হয়ে গেলে কি হতো? প্রধানজি অভিষেককে বলে ফাকুলি বাজারে গিয়ে ঘর ভাড়া করে থাকতে। তারপর অভিষেক আর প্রহ্লাদ থানায় গিয়ে রিপোর্ট লেখায়, কিন্তু অফিসার এই কেসটা নিয়ে একটুও সিরিয়াস ছিল না, কারণ শুধু একটা মনিটরই তো চুরি হয়েছিল। অফিসার বলছিল একবার খেতে চেক করতে, কারণ চোর বেশিরভাগ সময় খেতে লুকিয়ে রাখে। তারপর অভিষেক বলে ও ঘর খুঁজতে যাবে, কিন্তু প্রহ্লাদ ওকে যেতে দেয় না, ওকে জোর করে অফিসে ফিরিয়ে আনে। তারপর প্রধানজি বাড়িতে গিয়ে রেগে অভিষেককে নিয়ে কথা বলছিল, তাই মঞ্জু আর প্রহ্লাদ প্রধানজিকে বোঝাচ্ছিল। এদিকে অফিসে অভিষেক অনলাইনে মনিটরের দাম চেক করছিল। তখন ওখানে থানা থেকে অফিসার আসে আর আলতু ফালতু প্রশ্ন করতে থাকে। তারপর অভিষেকের রুমে গিয়ে ক্যাটের বই দেখে আর অভিষেক বলে যে ও চাকরির জন্য পড়াশোনা করছে। তারপর অফিসার প্রধানজির বাড়িতে গিয়ে বলে যে অভিষেক নিজেই চুরি করেছে আর এগুলো বাহানা করছে, কিন্তু প্রহ্লাদ আর প্রধানজি এটা মানে না। ওরা বলে অভিষেক চুরি করতে পারে না। তারপর ওরা অফিসে আসে আর অফিসার অভিষেককে জিজ্ঞাসা করে কাল কেন মদ খেয়েছিল। অভিষেক রেগে গিয়ে বলে মুড অফ ছিল, কারণ ও নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ সারাদিন কাজ করে তারপর রাতে পড়তে হয় আর গ্রামের সবাই সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়ে আর ওর এখানে কোনো বন্ধু বা পরিবারের কেউ নেই, তাই ওর কথা বলার মতো কেউ থাকে না। আর বলে যদি গ্রেপ্তার করার হয় করে নিন, তাহলে জীবনে নতুন তো কিছু হবে। তখন অফিসার প্রধানজির কাছে পারমিশন চায় অভিষেককে গ্রেপ্তার করার জন্য। তখন প্রধানজি অফিসারকে চলে যেতে বলে আর বলে অভিষেক দায়িত্বজ্ঞানহীন হতে পারে কিন্তু চোর না। আর অভিষেকের কথা ভেবে সবার খারাপ লাগছিল, তাই রাতে সবাই মদ আর খাবার নিয়ে অফিসে চলে আসে আর অভিষেককে নিয়ে সবাই বাইরে বসে পার্টি করছিল আর বলে সবাই মিলে টাকা দিয়ে মনিটর কিনে দেবে আর সবাই সেলফি তোলে। তার পরের দিন সকালে অভিষেক ঘুম থেকে উঠে দেখে দরজার সামনে মনিটর রাখা আছে আর একটা চিঠি আছে যেটাতে লেখা আছে আমার মনে হয়েছিল টিভি তাই নিয়ে গিয়েছিলাম, সরি।
তারপর অভিষেক ফাকুলি বাজারে গিয়ে ফটো তোলে আর তখন শুনতে পায় বিকাশের কারোর সঙ্গে ঝামেলা হচ্ছিল। অভিষেক গিয়ে দেখে দুজন বাইকে বসেছিল আর বিকাশ শুধু ঠিক করে বসতে বলেছিল যাতে বাইক পড়ে না যায়, তাই ঝামেলা হচ্ছিল। আর ওই ছেলেগুলো জানতে পারে কাল অভিষেকরা 11টার সময় ফটো নিতে আসবে, তাই বলে কাল তৈরি থাকিস। অভিষেক বিকাশকে এইসব ফালতু ঝামেলার মধ্যে পড়তে বারণ করে। বিকাশ প্রধানজিকে কল করতে যাচ্ছিল কিন্তু অভিষেক বারণ করে। বিকাশ ভাবে অভিষেক ভয় পাচ্ছে। তার পরের দিন অভিষেক 11টার সময় না গিয়ে 2টোর সময় যায় ফটো নিতে, কিন্তু দোকানদার বলে বাবলু আর ডাবলু বলেছে তাই ফটো ডিলিট করে দিয়েছে। সেদিন রাতে ওরা অভিষেককে কল করে ওকে রাগাচ্ছিল আর অভিষেক রেগে গিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করে আর কাল দেখা করার কথা ঠিক করে। তারপর অভিষেক সবাইকে বলে আর 4 জন রেডি হয়ে বেরিয়ে পড়ে। সঙ্গে প্রধানজির বন্দুকও ছিল। তারপর ওখানে পৌঁছে ঝামেলা হচ্ছিল আর তখন ওরা প্রধানজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেটা দেখে অভিষেক খুব রেগে যায় আর পাগলের মতো হয়ে ওদেরকে মারতে যায়। আর ওরা অভিষেককে এই রূপে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি অভিষেক সেই দোকানেই আবার ফটো তুলতে যায় আর দোকানদার অভিষেককে দেখে একটু ভয় পাচ্ছিল। তারপর ক্যাটের অ্যাপ্লিকেশন সাবমিট করে। তারপর আমরা দেখতে পাই সবাই অফিসে বসে আছে আর বিকাশ প্রধানজিকে একটা ছেলের কথা বলছিল। প্রধানজির মেয়ে রিঙ্কির বিয়ে দেবে তাই ছেলে দেখছিল, কিন্তু প্রধানজি বলে ওই ছেলেটা বেশি যৌতুক চাইছিল, কারণ ছেলেটার 80,000 টাকা মাইনে, তাই 20 লাখ টাকা যৌতুক চাইছে। তখন বিকাশ অভিষেককে জিজ্ঞাসা করে আপনার মাইনে যদি 80,000 হতো তাহলে আপনি কত যৌতুক নিতেন? অভিষেক বলে ও যৌতুক নেবে না। তখন প্রধানজি বলে আপনার 20,000 টাকা মাইনেতে 5 লাখ টাকা মতো যৌতুক পাবেন। তখন অভিষেক বলে একবার IIM এর পরে মাইনে শুরু হয় 1.5 লাখ টাকা থেকে, যদি ওখানেও হয় তাও যৌতুক নেবে না। তারপর প্রধানজি অভিষেকের দিকে তাকিয়ে একটু হাসতে থাকে। তারপর একজন পঞ্চায়েত অফিসে আসে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য, আর বিকাশ বাচ্চার নাম আত্মারাম দেখে বলে এই নামটা অনেক পুরনো লাগছে, তাই অভিষেককে একটু নতুন নাম বলতে বলে। আর অভিষেক আরাব রাখার কথা বলে আর বলে এটা অক্ষয় কুমারের ছেলের নাম। আর এটা শুনে দীনবন্ধু এই নামটা রাখবে ঠিক করে ওর স্ত্রীর সঙ্গে কথা বলবে বলে চলে যায়। আর অন্যদিকে প্রধানজি মঞ্জু দেবীকে বলে রিঙ্কির সঙ্গে অভিষেকের বিয়ে দিলে কেমন হয়। মঞ্জু দেবী বারণ করে দেয় কারণ অভিষেকের মাইনে মাত্র 20,000 টাকা। তারপর প্রধানজি বলে অভিষেক যে চাকরির জন্য পরীক্ষা দেবে তাতে 1 লাখ টাকার বেশি মাইনে হবে, আর অভিষেক রাত দিন যেভাবে পড়াশুনো করছে ও ওই চাকরিটা পাবেই। তখন মঞ্জু দেবী বলে শুধু পড়লেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন হয়। এবার প্রধানজি ভাবে অভিষেকের বুদ্ধি আছে কিনা কি করে টেস্ট করবে। তার পরের দিন দীনবন্ধু আর ওর স্ত্রী সুষমা অফিসে এসে ঝামেলা করে আত্মারাম আর আরাব নাম নিয়ে। তারপর অভিষেক পড়তে বসে আর তখন প্রধানজি হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন পাঠায় আর বলে 1 মিনিটের মধ্যে উত্তর দিতে। আর 1 মিনিট পরে প্রধানজি কল করে আর উত্তর জিজ্ঞাসা করে, আর তখন মঞ্জু দেবী পাশে কথা বলে আর অভিষেক সেটা শুনে উত্তর দিয়ে দেয় আর বলে ক্যাটে এইসব প্রশ্ন আসে না। তারপর প্রধানজি অফিসে এসে একটা প্রশ্নের উত্তর দিতে বলে যেটা কঠিন ছিল তাই অভিষেক ছেড়ে রেখেছিল, আর অভিষেক সেটা সলভ করে সময় শেষ হওয়ার 6 সেকেন্ড আগে। তাই প্রধানজি খুশি হয়ে বলে আপনি ক্যাট ক্লিয়ার করতে পারবেন। তারপর প্রধানজির কাছে কল আসে আর অফিসে সবাই পৌঁছায় দীনবন্ধু আর সুষমার বাড়িতে। ওরা এখনও আত্মারাম আর আরাব নাম রাখা নিয়ে ঝামেলা করছিল। আর ওখানে অভিষেক বলে বাচ্চার সামনে 2টো আঙুল রাখো 2টো নাম দিয়ে, বাচ্চা যে আঙুলটা ধরবে সেই নামটাই রেখে দিও। এটাতে দীনবন্ধু আর সুষমা রাজি হয়ে যায়। তারপর বাড়িতে প্রধানজি মঞ্জু দেবীকে বলে দেখেছো অভিষেক কত বুদ্ধিমান, কিন্তু মঞ্জু দেবী তবুও রাজি হচ্ছিল না আর আগে দেখা ছেলের সঙ্গেই বিয়ে দিতে চায়। তারপর প্রধানজি অভিষেকের বলা পদ্ধতি অনুসরণ করে আর রিঙ্কির কাছে গিয়ে 2টো আঙুল রেখে ওর মধ্যে একটা আঙুল ধরতে বলে। আর রিঙ্কি তখন ঘুমাচ্ছিল আরও অভিষেকের নামের আঙুলই ধরে, আর অন্যদিকে দীনবন্ধুদের বাচ্চা আরাব নামের আঙুল ধরে। তারপর 2 সপ্তাহ পরের ঘটনা দেখায় যেখানে প্রধানজি আর বিকাশ অপেক্ষা করে
আর তখন অভিষেক আসে পরীক্ষা দিয়ে। আরও একটু খুশি ছিল না, আরও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকে। আর সবাই বুঝতে পারে যে অভিষেকের পরীক্ষা ভালো হয়নি। তাই প্রধানজি বলে রিঙ্কির ফটো নিয়ে আগে দেখা ছেলের বাড়িতে কথা বলতে যাবে, এটা বলে চলে যায়। তারপর 2 মাস কেটে যায় আর অভিষেক তখনও মুড অফ করে থাকে, পরীক্ষা ভালো হয়নি তাই। আর বিকাশ ওকে বোঝাচ্ছিল যে পরের বার হয়ে যাবে। আর এটা শুনে অভিষেক রেগে গিয়ে বলে ও মাত্র 82% নাম্বার পেয়েছে, তাই এই জন্মে ও আর পরীক্ষায় পাস করতে পারবে না। তারপর ওরা 26শে জানুয়ারির ব্যানার লাগাচ্ছিল, আর ওখানে অভিষেক জানতে পারে যে প্রজাতন্ত্র দিবসের পতাকা প্রধানজিই তোলে, মঞ্জু দেবী এগুলো করে না। তারপর অভিষেক প্রধানজির বাড়িতে যায় মঞ্জু দেবীর সই নিতে। আর ওখানে মঞ্জু দেবী অভিষেককে ঠেস দিয়ে কথা বলে অভিষেক ক্যাট ক্লিয়ার করতে পারেনি তাই। আর অভিষেক মঞ্জু দেবীকে বলে মঞ্জু দেবীও শুধু নামেই প্রধান, সব কাজ তো প্রধানজিই করে, আর প্রজাতন্ত্র দিবসে সবকিছুই প্রধানজিই করবে। আর এই কথাটা মঞ্জু দেবীর গায়ে লেগে যায়। আর প্রজাতন্ত্র দিবসে সব কাজ মঞ্জু দেবী করতে পারবে, শুধু জাতীয় সঙ্গীত গাইতে পারবে না। আর 2 দিন সময় আছে, তাই অভিষেককে বলে জাতীয় সঙ্গীত শিখিয়ে দিতে। অভিষেক মঞ্জু দেবীকে শেখানোর চেষ্টা করে, কিন্তু মঞ্জু দেবী বারবার এক ভুল করছিল। তারপর প্রধানজি দেখে মঞ্জু দেবী এখনো গান শিখতে পারেনি, তাই প্রধানজি প্রজাতন্ত্র দিবসের দিন অফিসে আসে। আর অভিষেক মঞ্জু দেবীকে কল করে অফিসে আসতে বলে। আর ডিএম রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখতে পায় ব্যানারে মঞ্জু দেবীর জায়গাতে প্রধানজির ছবি দেওয়া আছে, তাই ও অফিসে কি হচ্ছে দেখতে যায়। আর প্রধানজি যখন পতাকার কাছে যায় তখন ওখানে ডিএম পৌঁছে যায়। আর ডিএম প্রধানজিকে বকছিল আর অফিসের বাইরে চলে যেতে বলে। আর ডিএম অভিষেককেও বকে আর সাসপেন্ড করে দেওয়ার কথা বলে। আর তখন ওখানে মঞ্জু দেবী চলে আসে আর নাটক করতে থাকে যে প্রতি বছর সব কাজ ওই করে। তারপর মঞ্জু দেবী সবকিছু ঠিকই করেছিল, কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটু বেঁধে যাচ্ছিল। আর প্রধানজি মঞ্জু দেবীকে সাহায্য করছিল। আর ডিএম বুঝে যায় মঞ্জু নিজের স্বামীকে বাঁচানোর জন্য নাটক করছে, তাই যাওয়ার সময় ডিএম মঞ্জুকে বলে এবার থেকে সব কাজ মঞ্জুকে করতে, আর না পারলে নিজের স্বামীর কাছ থেকে সাহায্য নিতে। তারপর ডিএম চলে যায়। তারপর অভিষেক প্রতীককে কল করে বলে ও আবার ক্যাটের জন্য পড়াশুনো করবে, তাই ওকে আবার 1 বছর এই গ্রামেই থাকতে হবে। তখন ওকে প্রতীক বলে তুই এমন কিছু কর যাতে তুই এই গ্রামটাকে ভালোবেসে ফেলিস। তখন অভিষেকের মনে পড়ে ওকে সবাই বলতো জলের ট্যাঙ্কের উপরে উঠলে গ্রাম আরো সুন্দর দেখতে লাগে, তাই ও জলের ট্যাঙ্কের উপরে ওঠে। কিন্তু ওখান থেকেও অভিষেকের এই গ্রামটা ভালো লাগেনি। তখন ও ওখানে একটা আওয়াজ পায় আর গিয়ে দেখে প্রধানজির মেয়ে রিঙ্কি ওখানে বসে চা খাচ্ছিল। আর তখন অভিষেক প্রথমবার রিঙ্কির মুখ দেখেছিল। আর অভিষেক একটু হাসছিল, মনে হয় রিঙ্কির জন্য অভিষেকের এই গ্রামটাকে ভালো লেগে যায়। আর এইভাবেই পঞ্চায়েত সিজন 1-এর গল্প শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অপেক্ষা করবেন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।